বোঝা গেছে? তারপরও সব তো আর ব্রিফ এখন করবো না, কিছু বাকি রাখতে হবে না। শেখ নাজনীন তোমাদের আগামী ক্লাসে ব্রিফ করবে। এখন ঘটনা হলো লেদ মেশিন দিয়ে কি কাজ করবো আমরা। লেদ মেশিন দিয়ে আজকে যেটা করব সেটা হলো একটা ওয়ার্ক পিস, ডাইমেনশনাল একটা ওয়ার্ক পিস। একটা ওয়ার্ক পিস, এটা হলো কি ফ্রন্ট ভিউ। আমরা এটাকে যদি 3D ভিউ করি তাহলে কিরকম হবে? এরকম হয়ে যাবে না? থাকবে না। তাই না? বোঝা গেছে? এটা একটা ওয়ার্ক পিস যার একটা লেন্থ আছে। লেন্থ মানে কি? কতটুকু লম্বা, তাই না? লেন্থ আছে। লেন্থটা মনে করো আছে হলো, ছবি দেওয়া তো কত লেন্থ আছে? ছবি তুলছো ফিগার দেওয়া তো কি ছবি তুলছো? কই কত লেন্থ? 80 মিলিমিটার। কম বেশি সমস্যা নেই, বুঝতে পারছো? লেন্থ 80 মিলিমিটার আর ডায়ামিটার 25 মিলিমিটার। বুঝো কিন্তু 25 মিলিমিটার। এটা একটা ওয়ার্ক পিস লোহার, নাম কি? শেফট। ওয়ার্ক ম্যাটেরিয়াল MS শেফট। বুঝতে পারছো? MS মানে কি? মাইল স্টিলের একটা শেফট। শেফট কাকে বলে? শেফ জিনিসটা কি? শেফ জিনিসটা হলো, মনে করো দুইটা রোটেটিং কলম, এটা ওয়ান কাইন্ডস অফ শেফট। একটা কনক্রিটের সিমেন্ট ওয়ান কাইন্ডস অফ শেফট, ঠিক আছে? একটা লাঠি, বাঁশের একটা লাঠি, বাঁশ ওয়ান কাইন্ডস অফ শেফট বাট নট শেফট। এক প্রকারের শেফ বাট নট অরিজিনাল শেফ। তাহলে সব হতে হলে, শেফ যদি হইতে হয় তাহলে 3টা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। একটা হলো কি, যার লেন্থ থাকবে, সার্কুলার শেপ হবে। বাঁশ কি সার্কুলার না? কলমটা সার্কুলার না? লেন্থ থাকবে, সার্কুলার হবে, বাট মেটাল হইতে হবে। মেটাল। বাঁশ কি মেটাল? কনক্রিটের সিমেন্টের পাল্লা কি মেটাল? কলমটা কি মেটাল? দিস ইজ নট শেপ। কিন্তু এটা যদি মেটাল হতো তাহলে এটা শেপ হয়ে যেত। বুঝা গেছে? রড একটা শেপ, ঠিক আছে? সিমেন্টের পালা যদি মেটাল দিয়ে করা হতো, ওয়ান কাইন্ডস অফ শেপ, মানে শেপ নট ওয়ান কাইন্ডস অফ শেপ। বুঝা গেছে? তাহলে এটা একটা MS শেপ, যেহেতু এটার মধ্যে মেটাল আছে, দৈর্ঘ্য আছে, ইয়ার লেন্থ আছে, ডায়ামিটারটা কি, সিস্টেম সাইজটা কি, সার্কুলার, গোল, রাউন্ড, এই জন্য কলম রেখাটা শেপের মতো। এটাকে আমরা কি করব? এটা আমরা একটা ফ্রন্ট ভিউ আঁকবো। এটা একটা ফ্রন্ট ভিউ আঁকবো। এটা ফ্রন্ট ভিউটা কি এরকম হবে না? এই মাথা হতে হয়তো এফডিতে তাই না? এফডিতে হইতে পারে, প্লেন হইতে পারে মাথাটা। এটা একটা ফ্রন্ট ভিউ। এই ফ্রন্ট ভিউ, এই মাথাটা আমরা কেটে ফেলে দিব। মনে করো মাথাটা এফডিতে আছে, কেটে ফেলে দিব। কতটুকু পরিমাণ কাটবো? 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এই যে মাথাটা কেটে ফেলে দেবো, এটাকে বলা হয় ফেসিং অপারেশন। ফেসিং অপারেশন। বোঝা গেছে? বেশিও থাকতে পারে, তখন আর বেশি কাটবা। যতক্ষণ না পর্যন্ত তোমার স্মুথ না হবে মাথাটা, ততক্ষণ তুমি কাটতেই থাকবা। আমরা এখানে 1 মিলিমিটার কাটবো,
আমরা আর কমও কাটতে পারি, বেশিও কাটতে পারি। এটা কাটাটা হলে তোমাদেরকে বোঝানো হয়। মোবাইল বন্ধ রাখো, মোবাইল বন্ধ রাখো। মোবাইলে কোনো ভিডিও করবো না, করবো না, মনে রাখতে হবে। বুঝতে পারছো? 1 মিলিমিটার যে তুমি কাটবা, এটা হলো কতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ না কাটলে তোমার হয় না ততটুকু পরিমাণ কাটবা। অ্যাপ্লিকেবল থাকলে মনে করো অ্যাপ্লিকেবল নাই, অল্প আছে, অল্পই কাটবা, 0.5 মিলিমিটার কাটবা। দরকার হলো তোমার ফেসিং করা। ফেসিং অর্থ হলো স্মুথ করা, মাথাটা স্মুথ করা। কিন্তু কি হয়, ঘটনা কি ঘটে, লেন্থ কমে যায়। লেন্থ কমে গেছে না 1 মিলিমিটার হলে? তাহলে এখন লেন্থ কমে গেল না, কত 79 হয়ে গেল না, লেন্থ কমে গেল। ফেসিং এর উদ্দেশ্য হলো কি, স্মুথ করা বা লেন্থ কমে যায়, ওয়ার্কপিসের লেন্থ কমে যায়। তুমি যদি মনে করো একটা কলম কিনে আনছো বা একটা শেপ কিনে আনছো একটা কাজ করবার জন্য, তাহলে তোমাকে অবশ্যই এটা তোমার মূল আসল ডাইমেনশনের চেয়ে 1 মিলিমিটার বেশি বা 5 মিলিমিটার বেশি বা 10 মিলিমিটার বেশি কিনতে হবে, তাতে এটা কাইটা সাইজ করলে যাতে তোমার অ্যাকুরেটটা থাকে। বুঝা গেছে? গেল এটা ফেসিং। ফেসিং বুঝতে পারছো? এটাই ফেসিং। এখন আসো আমরা কি করবো, একটা টার্নিং অপারেশন। টার্নিং অপারেশন, টার্নিং মানে কি, ফেসিং হলো স্মুথ করে লেন্থ কমে যায়, টার্নিং হলো ডায়ামিটার কমে যায়। এটা মোটা চিকন হয়ে যাবে, ডায়ামিটার কমে যাবে। কতটুকু পরিমাণ ডায়ামিটার আমরা কমাবো দেখাও। মনে করো এটা কেটে ফেলে দিলাম, কতটুকু কাটলাম, 1.5 মিলিমিটার। তা এটা তো 1.5, তাই না? 1.5 মিলিমিটার। বুঝছে? এটা হলো কি, স্ট্রেট টার্নিং অপারেশন। স্ট্রেট টার্নিং যে পদ্ধতিতে ওয়ার্ক মেটেরিয়ালের ডায়ামিটার কমানো হয় সেটাকে বলে টার্নিং অপারেশন। বুঝা গেছে? এই স্ট্রেট টার্নিং অপারেশনের মধ্যে এটা কি, ডেপথ অফ কাট। এটা হলো ডেপথ অফ কাট। এই জিনিসটা হলো কি, ডক, ডেপথ অফ কাট। ঠিক আছে? এটা আমরা কতটুকু কাটবো, 60 মিলিমিটার। লেন্থ হলো 60 মিটার, ডায়ামিটার কমতেছে 1.5 মিলিমিটার। কিন্তু এই 1.5 মিলিমিটার আর এই 1 মিলিমিটার আমরা একবারে কাটতে পারবো না, 3 বারে কাটবো। এটা কাটবো 3 বারে, এটা কাটবো 2 বারে। তাহলে কত করে পড়ে, 0.5 মিলিমিটার। বোঝা গেছে? 0.5 মিলিমিটার, 0.5 করে আমরা 3 বারে ডায়ামিটারটা কমাবো, এটা 2 বারে ডায়ামিটারটা কমাবো। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে এরকম সেম আরেকটা জিনিস, সেটা হলো কি, স্টেপ করবো আমরা। এটা হয়ে গেল না, এরকম হয়ে গেল না, এটা পাইছি না? এখান থেকে আমরা এখানে আবার আরেকটা কাটিং করবো। বুঝা গেছে? আরেকটা কাটিং করবো, এখানেও সেমই কাজ করবো, 1.5 তাহলে এটা থাকবে কত, 18। এটা কত, এটা কত, 22 না, 22 না, 22 এটা 25 না, 25 না, তাহলে এটা 22 থেকে আবার 19। বুঝা গেছে? 19। এগুলা তো, এটা হলো 60 ছিল না, এটা কাটবো কত, 30, তার অর্ধেক 30। এইগুলা হলো এক্সপেরিমেন্টাল ফিগার। এটা হলো কি, বিফোর ফিগার। এখন আমরা আসবো আফটার ফিগার। এই কাজগুলি করার পরে কোন ফিগারটা দাঁড়াইছে। ঠিক আছে? হলো না, সেরকম হইল না, জি স্যার, জায়গা ছোট হয়ে গেছে। ঠিক আছে? এটা কত, এটা কত, 30। এটা কত, 19। এটা কত, এটা কত,
সিম্পল জিনিস না? জি স্যার। আমরা এই পার্টটা আমরা করব দেখি আফটার এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল দেখাইছো, এটা আফটার হয়েছে, এটা বিফোর হয়েছে, এটা দিয়ে শুরু করছে, এটা দেখাইছো। এই কাজটা করতে আমাদের কি লাগবে? একটা আরপিএম লাগবে, বুঝা গেছে? একটা অটো ফিড লাগবে, ঠিক আছে? আর একটা ডেপথ অফ কাট লাগবে। এখন আসো, এই জিনিসটা কি? এই জিনিসটা কি রোটেট করতেছে না? এটা হলো কি ওয়ার্ক পিস, হলো Workpiece. ওয়ার্ক পিস না? ওয়ার্ক পিসটা কি রোটেট করতেছে? ওয়ার্ক পিস হলো রোটেটিং, ঠিক আছে? আচ্ছা, আর এখানে গেল ওয়ার্ক পিস, এখানে এখানে মনে করো এখানে একটা এটা কাটার, কাটার, ঠিক আছে? এই কাটারটা কেটে এদিকে চলে আসছে না? এখান থেকে কাটা শুরু করছে না? কেটে এখানে চলে আসছে না? তারপরে তো জিনিসটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? চলে আসছে, এদিক দিয়ে গেল, কাটারটা এদিকে গেছে না? এটা হলো ফিড। কাটার তো এক জায়গায় দাঁড়ায় নাই, কাটার তো গেছে। ফিডের ইউনিট হলো মিলিমিটার পার রেভলিউশন। এক রেভলিউশনে এক পাক ঘুরনে কতটুকু পরিমাণ শেষ করবে, তাহলে এটা হলো ফিড। ক্লিয়ার? সরাটাই কি ফি? হ্যাঁ, ওয়ার্কপিসটা অথবা কাটারটা যে একটা রেশিওতে সে মুভ করবে, যাবে, লিনিয়ার মুভমেন্ট করবে, যাবে, সেটা হলো তার ফিড, ঠিক আছে? তাহলে এখানে এটা হলো ফিড। মুভমেন্ট করবে কি কাটার নাকি ওয়ার্কপিস? ওয়ার্কপিস রোটেটিং করবে, আর কাটার কি মুভমেন্ট করবে, লিনিয়ার মোশন যাবে, লিনিয়ারলি যাবে, ঠিক আছে? এটা লিনিয়ারলি যাচ্ছে, আর এটা দেখাচ্ছি এটা কি ঘুরতেছে, তাই না? এটা ঘুরতেছে হচ্ছে, এই যে ঘুরতেছে আরপিএম আমরা দিব কত? 500, ঠিক আছে? তাহলে সে ঘুরতেছে আর এটা যাচ্ছে কতটুকু যাচ্ছে আমরা দিব হলো 0.18 মিলিমিটার পার রেভলিউশন। বুঝা গেছে? তাহলে আমরা ফিট পাইলাম, আরপিএম পাইলাম, আর এটা কি, এটা কি ডিপ হয়ে যাচ্ছে না? এটা হলো ড্রপ। বুঝা গেছে? কতটুকু ডিপ হয়ে সে কাটতেছে, এখানেও কতটুকু ডিপ হয়ে সে কাটতেছে, 1.5 না? এই ড্রপ, এই ড্রপটা বলেছি কি যে 1.5 একবারে কাটতে পারবো না, কত করে কাটবো? 0.5. ড্রপ দেবো 0.5 মিলিমিটার পার স্টেপ। প্রত্যেকটা স্টেপে কয়টা স্টেপ? 3টা। 1.5 এর জন্য 3টা স্টেপ। তাহলে বুঝা গেছে 0.5 মিলিমিটার পার স্টেপ। তাহলে আমরা 3টা জিনিস পাইলাম না? এই 3টা জিনিস পাইলাম না? আরপিএম, ফিড, ডেপথ অফ কাট। আমরা এখানে লিখতে পারি না? আরপিএমটা এখানে কত পাইছি? 500, ঠিক আছে? অটো ফিড কত পাইছি? 118, ঠিক আছে? তারপর ডগ কত পাইছি? তাই না? বুঝা গেছে? এই 3টা জিনিস এনশিওর করে আমরা মেশিনটা চালাতে পারি, কাজ করতে পারি। এখন আমরা এখানে কি দিয়েছি? এখানে সব কিছু লেখা আছে, ওয়ার্ক ম্যাটেরিয়াল লেখা আছে, ছবি তুলে নিছো না? লেখা আছে কারেন্ট এনভায়রনমেন্ট। কাজ করার সময় আমরা কি কাটিং ফ্লুইড দিব, কাটিং ফ্লুইডের রেশিও কী গুলো সব আগামী ক্লাসে বলা হবে। কাটিং ফ্লুইড দিব, হ্যাঁ, ভিজা অবস্থায়, ওয়েট মানে ভিজা অবস্থায়। তার চেয়ে অপারেশন কি ফেসিং বলেছি না? ফেসিং। তারপর স্টেট টার্নিং বলেছি না? স্টেট টার্নিং 2টা করছি না? স্টেজ 1, স্টেজ 2, তাই করছি না? স্টেজ 1, স্টেজ 2 2টা করছি, ঠিক আছে? এই কাজটা করার জন্য কিছু ইকুইপমেন্টস লাগে না? যন্ত্রপাতি লাগবে না? চাকি, ডুয়েল রেঞ্জ, স্লাইড ক্যালিপার্স, মাপযোগ দেওয়ার জন্য এই যন্ত্রপাতিগুলো লাগে, ওখানে দেখবা এই যন্ত্রপাতিগুলো, ঠিক আছে? গেল ওইটা। এক্সপেরিমেন্টাল সেট আপ, তুমি মেশিনে কিছু ইনপুট দিতে হবে না? ইনপুট কি দিবা? এই যে জব সেটিং, জবটা সেট করতে হবে না?
লাগাইতে হবে না ওয়ার্কপিসটা, এই ওয়ার্কপিস লাগাইতে হবে না, এটাকে সেটিং বলা হয়। তারপরে কি কাটার সেটিং, কাটিং টুল লাগবে না, কী ধরনের কাটিং টুল লাগবে সব স্পেসিফিক দেওয়া আছে, বুঝতে পারছো? কাটিং টুল লাগাইতে হবে না, কাটার লাগাইতে হবে। তারপরে কি আরপিএম কত 630 না, 500 দিয়েছি, 630 দেওয়া আছে, 630 দেওয়া আছে, 630 দিই, ঠিক আছে? বই 630, তাহলে আমরা 630 দিলাম, ঠিক আছে? 630 ক্লিয়ার। তারপর কি দিচ্ছে অটোফিট 0.18 মিলিমিটার পার রেগুলেশন, কত 0.18 আছে না, 0.18 মিলিমিটার, একটা মেশিনে ইম্পোর্ট দিতে হবে। ডেপথ অফ কাট 0.5 মিলিমিটার পার লেখা আছে। এই তুমি সেট আপটা পেয়ে গেলাম। তারপর কাটিং টুলের স্পেসিফিকেশন, কী ধরনের কাটিং টুল ইউজ করছো, হ্যাঁ লেখা আছে। তারপরে আসো স্কেলগুলো, তুমি এখানে কাজ করা, একটা হলো ফেসিং আর একটা হলো টার্নিং। ফেসিং করার জন্য যে টুল, ফেসিং করার জন্য যে ওখানে যে স্কেলটা আছে সেটার নাম হলো কি লঙ্গিচুডিনাল স্কেল, লঙ্গিচুডিনাল স্কেল বা হুইল উইথ স্কেল, লঙ্গিচুডিনাল হুইল উইথ স্কেল। স্কেলের এক একটা ডাইমেনশন, এক একটা স্মল ডিভিশন সমান সমান হলো কত 1 মিলিমিটার। ওই যে বুঝতে পেরেছ, এই যে দেওয়া আছে এক একটা স্মল ডিভিশনের কত 1 মিলিমিটার করে। সো তুমি তো 0.5 করে কাটবা না, তো 0.5 করলে কত 2 বার লাগবে না, 0.5 করে 1 মিলিমিটারের জন্য 2 বার, ঠিক আছে? গেল ওইটা ওই স্কেল ব্যবহার করবা। এখন আসো টার্নিং অপারেশন করবা, ডায়ামিটার কমানোর জন্য। ফেসিং শেষ হয়ে গেল, ডায়ামিটার কমাবা। ডায়ামিটার কমানোর জন্য কি করতে হবে, তোমার এক একটা গড়ের মান হলো 0.05, তখন একটা গড়ের মান ছিল 1 মিলিমিটার, ওটা হলো লঙ্গিচুডিনাল স্কেল। আর পরে যে টার্নিং করবো সেটার জন্য কি ক্রস লাইন স্কেল, ছোট, ওটা এক একটা গড়ের মান হলো 0.05। তো 0.05 করলে আমি 0.5 এর জন্য কয় গড় দিতে হবে, 10 গড় দিতে হবে। তো 10 গড় করলে 1.5, আবার 10 গড় দিতে হবে 0.5, আবার 10 গড় দিতে 0.5, তাহলে 3 মিলিমিটার, মানে 3 মিলিমিটার 1.5 হবে। 1.5 মিলিমিটার ডেপথ অফ কাট টোটাল হলে ডায়ামিটার কমবে 3 মিলিমিটার, তার বোথ সাইডে কাটিং হবে। ক্লিয়ার, ঠিক আছে? এই হলো আজকে আমরা অপারেশনটা করব মেশিন, ঠিক আছে? তারপরে মেশিন সংক্রান্ত মিলে যেগুলো আছে